বাবা ফুটো টাকা কড়া দিয়েছিল, এর জন্য আজকে খাওয়া গেল, না তো না খেয়ে থাকতে হতো। হ্যাঁ রে মা সত্যি। বলছি কি মা, ফুটোর সাথে কথা বলে সেটেলমেন্ট করলেই হয়, ফুটোর মনে হচ্ছে মত বদলাইছে। হ্যাঁ তা ঠিক কথা বলিস, ফুটোর সাথে কথাবার্তা বলে হাগুড়ি মেরে টাকা পয়সা সব নিয়ে আর মতলব করতে হয়, কি বলিস? হ্যাঁ ফুটো যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর পাই কি। দেখি একটু কথা বলে দেখতেই হবে। এক কাজ কর মা, এই বাড়ি বসে কথা বলা যাবে না, এই আম গাছের তলায় কথা বললি তখন আর কেউ মানে শুনতে পারবে না, না তো দেয়ালেরও কান থাকে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাড়াতাড়ি খেয়ে চল আম গাছের তলায় চল। বলছি কি জানো, আজকে কি রান্না করবা জানো? তুমি কি খাবে বলো? আমি? তুমি যা ভালোবেসে রান্না করবে তাই খাবো। কি হলো শোনা, মুখটা এরকম করে দিলে কেন? আর বলো না, স্বপ্ন ছিল হিরোইন হওয়ার, আর হয়তো হবে না। কেন? এই ঘরের কাজ করতে করতে হাত পা সব কালো হয়ে যাচ্ছে, মুখ টুক সব কালো হয়ে যাচ্ছে আগুনের পাশে থাকতে থাকতে। তাহলে জানো কি করা যায়? কি আর করবো, স্বপ্নটা সত্যি হবে হয়তো। না 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 না, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো, বলো। দেখো কাজ করতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু হাত পা মুখ যদি কালো হয়ে যায় তাহলে কি আর হিরোইন হওয়া যাবে, তুমি বলো গো। না না, সেটা তো সত্যি কথা। তাহলে একটা কাজের লোক রাখো। ও এই কথা, এটা ডাইরেক্ট বলতে পারতে, তার জন্য মুখ কালো করে কেউ? দাঁড়াও ফুটোকে ডেকে একটু কথাবার্তা বলি। আরে বাবা, তোমার কি নিজস্ব কোনো বুদ্ধি নেই? সব সময় ফুটো ফুটো ফুটো, ফুটোর এত বুদ্ধি নিলে পারে, কদিন পরে তোমার বুদ্ধি তো চলবেই না। আরে বাবা না, ফুটো আমার ভালো বন্ধু, একদম নিজের ভাইয়ের থেকেও বেশি। ওর সাথে একটু পরামর্শ নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তোমার যা ভালো লাগে তাই করো, তুমি কি আমার কথা শুনবে? আরে জানো, তুমি রাগ করছো কেন? আমি ভালোর জন্য বলছি। যা পারো করো, দেখো কিন্তু একটা কথা মনে রাখো, নিজের বুদ্ধিও মাঝে মাঝে কাজে লাগিও, না হলে আস্তে আস্তে বুদ্ধিতে জং ধরে যাবে। আরে বাবা, নিজের বুদ্ধি আর দুজনের বুদ্ধি একসঙ্গে মিললে কিরকম হয় সেটা বুঝো। না না, আমি কি বুঝবো, আমি তো কিছুই বুঝি না। এরকম মন খারাপ করো না। ঠিক আছে বাবা, ফুটোকে আমি জিজ্ঞাসা করবো না, ফুটোকে আমি বলবো যে এরকম কাজের লোক একটা খোঁজ, ঠিক আছে? ঠিক আছে। ফুটো ফুটো, মনে হচ্ছে বন্ধুটা ঘুমাচ্ছে, যাই দেখি ওর সঙ্গে গিয়ে আলোচনা করি। সবসময় ফুটো আর ফুটো, আমার মনে কোনো বুদ্ধি নেই, আমি যা বলছি মানে শোনেই না, ফুটো ছাড়া কিছু বোঝেই না। আরে বাবা, আমাদের যে বুদ্ধি আছে, বউর কথা যে শুনতে হয়, সে বুদ্ধি কোনোদিন হবে না। ধুস, আর ভাল লাগে না। এই শালা ছাগল একটা হয়েছে, রাত ভরে ম্যাঁ ম্যাঁ করে, এর জন্য ঘুমও হয় না। কালকে তো তুলো বুঝে সহকারে। আরে বন্ধু ফুটো, আর কত ঘুমাবি, ওঠ। রাত ভরে বিশাল ঘুমাইছি তো, আর কত ঘুমাবো। আসো বসো। তা সকাল সকাল কি ব্যাপার শুনি? আর বলিস না, একটা কাজ বেরিয়ে গেছে। কি কাজ? তোর বৌদির হাত পা কালো হয়ে যাচ্ছে রান্না করতে করতে, বুঝছিস, মুখ টুক খারাপ হয়ে যাচ্ছে, একটা কাজের লোক খোঁজার দরকার। তাল তুল ভালো ঠেকছে না রে বাবা, আগে তো বলিস সব কাজ করবে, এখন 2 দিন রাঁধতে পারলো না, হাত পা কালো হয়ে যাচ্ছে। কিছু বলছিস নাকি ফুটো? না না, মনে মনে আইডিয়া লাগাচ্ছি কোথায় কাজের লোক পাওয়া যায়। এক ঢেলি 2 পাখি। বলছি শোনো, আমার মধ্যে ভালো একটা বুদ্ধি আছে, বাড়ির তো কাজ বাজ কম না। এই শালাটা ছাগল দেশ আমার ঘরে, সারা রাতি অ্যালার্ম বাজাতেই থাকে ম্যাঁ ম্যাঁ করে। হাসো হাসো, নিজে তো ওই জায়গায় এসি চালায় সব, আর এই জায়গায় মশার কামড়ে, আর এই ছাগলের ভ্যাবায় সারা রাত ঘুম নাই। দিকে একটা ফ্যানের ব্যবস্থা করবানি। ওর করা লাগবে না, আমি করে নেবানি। কি বলছিলি জানো? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, যেটা বলছিলাম যে কাজের লোক রাখতে গেলে, সারাদিন কাজ বাজ করতে গেলে মাসে প্রায় 3-4 হাজার টাকা দিতে হবে, বুঝতে পারিস? হ্যাঁ সেটা দিতে হলে আর কি করা যাবে, রাখতেই হবে। ওইসব কথা ছাড়ো, এই যে কাল নাগিনী আর কাল নাগিনীর মা, ওরে ওই 2জনকে যদি বুঝোই টুজোই তোমাকে বাড়ি কাজ করাতে পারি, কাজ করবে আর খাবে, কাজের বদলে খাবে, আর কোনো টাকা পয়সা না, তাতে কিন্তু লাভ আছে। তোরা কি করবে বলে দেখতে হবে, যদি করে তো ভালো, না করলে এবার তখন কাজের লোক দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই একবার কথা বলে দেখ। ঠিক আছে দেখি, আমি কথা বলে দেখি কি বলে। হ্যাঁ করলে তো ভালো, নাহলে কাজের লোক দেখতে হবে। আর কাজে ফাজে একটু ধ্যান দিতে হবে, বুঝছো, বিয়ে থা তো অনেক হলো, আর কাজে ফাজে ধ্যান না দিলে পয়সা করে সব ছাপা হয়ে যাবে কিন্তু। আরে হ্যাঁ রে হ্যাঁ ভাই, আরে 1-2 দিন তুই সামলা, তারপরে আমি আসবানি। ঠিক আছে, দেখো আবার 1-2 দিন বলে 1 সপ্তাহ কাটাই দিয়ে না। এই ছাগলটা কিন্তু একটা গুদুম করে ঘুষি দেবানি আমি। রাত ভরে ম্যাঁ ম্যাঁ করে আমার পুরো কানের পর্দা ফাটাই দিছে। দেখিস, যে কথা বললাম সেই কথা একটু ধ্যান দিস। ধ্যান দিস মানে আমি এক্ষুনি যাচ্ছি, এই হাগু করেই যাচ্ছি ওদের বাড়ি কথা বলতে, আর ওদের তাড়ানোর ব্যবস্থা করতে হবে। শোনো, ওরা যে ঘাইগুতো খাইছে, আমার তো মনে হয় টাকা পয়সা না নিয়ে ওরা জাতি যাবে, আস্তে আস্তে যায় নাকি দেখতে হবে, এরকম ছেলে গুতো বেরোবে না ওরা, বুঝতে পারিস? দেখ, যা ভালো বুঝিস তাই কর। হাগুদার নেই, মনে হচ্ছে পুরো গলিয়া পিগলয়ে গেছে। বাড়ি 2 জনের কাজ, তাও বউর বলে হাত পাও কালো হয়ে যাচ্ছে, আর কি বলবো। এই কারণে শালা আমি বিয়ে করতে চাই না, একা থাকবো, সিঙ্গেল থাকবো, ভালো থাকবো। শালা কয়দিন পরে পায়খানা করতেও লোক লাগবে না। আর কি বলবো, যার বউ সে বসবে, আমি কি, আমি আমার বন্ধুত্ব নেবাবো জন্ম মরণ অব্দি। বন্ধুত্ব করেছি তো নেবাতি তো হবেই না। এটাকে আরেকবার মেহা কর,
যদি এরকম গুদুম করে ঘুষি না দিছি দেখিস কেনে সারা রাতি ঘুমাতে দিস নাই ম্যা ম্যা করে। ভালোই হয়েছে, কার সাথে কথা বলবো, এখন তো হাগুদা থাকে না পাশে, ওই ছাগলের সাথেই কথা বলতে হবে। যাই দেখি একটু হাগু করে আসি। বাপরে পেটটা পুরো কষা হয়ে গেছে। এই শালা ছাগলের রুমে থাকতে থাকতে আমারও যে ছাগলের মতন বড়ি বড়ি পায়খানা হচ্ছে যে বাবা। আর কি করবো রে বাবা, ওরি বাবা, জল টল একটু বেশি করে খাতে হবে গরমের ভিতরে। শালা জলের কথা বলতে মনে পড়িছে, জল যে আনি নাই আজকে, পাতা মাথা দিয়ে মুছে দিতে হবে না, আর কি করবো। এই তো ফুটো হাগু করতে আইছে, যাক মোটামুটি দেখা হয়ে গেল। শালা সাত সকালে কালনাগিনীর মা আমার এই হাগু করার সামনে আইছে কিসের জন্য, লজ্জার মাথা নিচু হয়ে গেল। এদিক ঘুরে দাঁড়া মা, এতে ফুটো লজ্জা পাচ্ছে। হ্যাঁ লজ্জা পাওয়ারই তো কথা, বলতেছি ফুটোরে পটাই পটাই মোটামুটি রাজি করাতে হবে। এখন তাহলে মোটামুটি দুইজনে বাড়ি চাপা দিলি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, দুইজনে বাড়ি চাপা দিতে হবে, তাহলে লোকজন লাগবে না, আমি তুই ফুটো তিনজনে মিলে বাড়ি চাপা দিয়ে দিতে পারবো। একদম ঠিক, কোনো সমস্যা নাই, ফুটোর নামে সব টাকা, ওটাতে কোনো ঝামেলা নাই, রাস্তা পুরো ক্লিয়ার, চকমকে বুদ্ধি। কেন যে এতদিন এই বুদ্ধিটা আসে নাই। ঠিক বলেছিস বা, ঠিক বলেছিস। এই দুটো আবার সাত সকালে জিগাইছে, কি মতলব রে বাবা, হাগু করতে এসে আমার সাথে দেখা করতে এসে কে জানে। যাক ভালোই হয়েছে, কাজের কথাটা এখানেই বলে দেবানি, এগে জ্বালা ভালো করে পায়খানাটাও ভালো না। কি চলে আসে হাগু করে? আর হাগু আর করতে পারলাম কনে, চলে এসো তোমরা দুজন সামনে, জোরে একটু প্রেশারও দিতে পারতেছিলাম না। বলছিলাম কি তোমার সাথে কথা ছিল, আমার একটু তোমার দুইজনের সাথে কথা ছিল। বলো তাহলে বলো। না না আগে তোমরা বলো, তারপরে আমি বলছি। বলছিলাম কি, হ্যাঁ বলো শুনছি আমি। আশেপাশে কেউ নেই তো? ওরে বাবা নেই কেউ, বলো, হাঁকতে আর কেটে আসবে। বলছিলাম কি ফুটো, কালকে যে তুমি আমাদের টাকাটা দিলে, এর থেকে বোঝা যাচ্ছে যে তুমি আমাদের দলে সামিল হয়ে গেছো। এর জন্যই বলি এই মেয়ে ছেলের বুদ্ধি সব আটুতেই থাকে। ওরে না খেয়ে রয়েছে আমার সামনে, তাই আমি দেখলাম যে এরকম না খেয়ে রয়েছে, এর জন্য টাকাটা দিলাম। তোমাকে জায়গায় অন্য কেউ থাকলেও আমি দিতাম। অত সব বুঝি না, আমাদের মনে হলো তুমি আমাদের দলে যোগদান করিছো, তাই আমি তোমাদের প্রস্তাবটা দিচ্ছি। কি শুনি? বলতেছি কি হাগুড়ি আর হাগুর বৌড়ি বাড়ি চাপা দিয়ে দিতে হবে, আর যে টাকা পয়সা আছে আমরা তিনজনে ভাগ বাটারা করে নেবো। বাবা বাবা, কি সুপার বুদ্ধি। দেখো এইসব ফাজলিমিটি করে না, এখনই কিন্তু গুদুম করে মারামারি করে দেবানি। হাগুদারে আর হাগুদার বউরি যদি মারতে হয়, আগে আমারে মারতে হবে, বুঝতে পারিছো? আগে আমারে মারে বালি চাপা দিয়ে দাও, তারপরে যা পারো করো, বুঝতে পারিছো? তুমি ফুটো আর কি বাচ্চা আমি জানি, আর কি না, বন্ধুত্ব মানে জীবন জনমের সাথী, বুঝতে পারিছো? তোমাদের মতন না হাফ রাস্তায় ছেড়ে দেবো। আরে তুমি আমাদের সাথ দেবে না? শোনো, ভালো অতি পয়সা লাগে না, বুঝতে পারিছো? খারাপ অতি পয়সা লাগে। অত জ্ঞান লাগবে না আমাদের, তোমাদের জন্য একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব শুনি? হাগুদার বাড়ি রান্না করতে হবে, থালা বাসন ধুতে হবে, কাজকর্ম করতে হবে, করার বদলে তোমরা সকালে বিকালে ফ্রিতে খাতে পারবা। কালকে তোমাদের না খাতি দেখে আমার মনে অনেক কষ্ট জাগিছে, তাই আমি হাগুদার বউর সাথে এই কথাটা আলোচনা করলাম। হাগুদার বউ তো এমনি রান্নায় এক্সপার্ট, সেটা তো জানো, ঘপা ঘপ রান্না করে ফেলায়। তবুও তোমাদের একটা সুযোগ দিলাম, কিন্তু এর ভিতরে তোমরা কোনো ফাজলামিতি করবা না, বিষ মেশামেশি এসব এসব করবা না। যদি করো তাহলে কিন্তু তোমাদের আর রাখা যাবে না, এ বাড়ির থেকে বিদায় দিয়ে দিতে হবে, বুঝতে পারিস? আমার কি বলিস, করবো? এমনি তো খাওয়া দাওয়ার জুটতেছে না, দুজন মিলে করলি হয় হাতে পাতে, লোকেও খারাপ বলবে না, বাড়ির কাজ করতেছে, লোকের বাড়ি কাজ করতে গেলে এটা খারাপ ব্যাপার না। হ্যাঁ কর, 2 মাই ফুটিতি ফটাফট করে ফেললে আর কতটুকু সময় লাগে? কি হ্যাঁ বলে দেবো? দে বলে দে। ঠিক আছে ফুটো, রাজি আমরা। আর শোনো, তোমার আমি একটা ভালো একটা বুদ্ধি দিচ্ছি, নিজের মানুষ মনে করে। কি বুদ্ধি শুনি? বলতেছি তুমি ফাজলিমিতি বজ্জাতি না করে যতখানি ব্রেন ওই যে ফাজলামি বজ্জাতিতে লাগাও, সেটুক ব্রেন যদি অন্য কাজে লাগাও, ব্যবসায় লাগাও, কিন্তু ভালো টাকা ইনকাম হয়। কিরকম? দেখো কালকে আমি যেমন তরি তরকারির দোকান দিছি, এরকম তুমি একটা তরি তরকারির দোকান দাও, বুঝতে পারিস? আমরা তো তরি তরকারির দোকান দেবো না, আমি তোমার ওই সেটেলমেন্ট করে দিচ্ছি, লোকজন সেট করে দিচ্ছি, রোজ দিন বিক্রি করবা, মোটামুটি ভালো টাকা ইনকাম হবে, বুঝতে পারিস? আমরা তো তরি তরকারি বেচার জন্য এবারই নাই, আমাদের অনেক বড় ব্যবসা আছে, বাংলার ব্যবসা। তো যাও বাংলার ব্যবসা করো, এখানে দাঁত কেলাচ্ছ কিসের জন্য? টাকা না নিয়ে যাবো না? শোনো, ওই টাকা এখন পাবা না, টাকা 5 বছরের জন্য ফিক্স করা হয়েছে, সেই টাকা যদি যখন উইথড্রল হবে তখন হয়তো কিছু পেতে পারো, আমি বলে কয়ে তোমাদের কিছু দিতে পারি। 5 বছর অপেক্ষা করতে করতে তো বুড়িয়ে হয়ে যাবো। তুমি যা পারো করে বেড়াও, টাকা উঠাতে পারতেছো না, অত সোজা না, অনেক স্কিমে ডালিছি আমরা, আমরা মারা গেলেও টাকা পাবা না। তুমি যে বলবা যে আমি ওর বউ, ওরা মরে গেছে টাকা দাও, সেই স্কিমও হবে না, মরে গেলি টাকা সিধা অনাথ আশ্রমে, বুঝতে পারিস? অনেক কলকাটি করে আমরা সেটিং করেছি, মানে মরে গেলেও পাবে না, কোনো মতে না, মরে গেলি সব অনাথ আশ্রমে চলে যাবে টাকা। এ তো কেলো করেছে, কেলো করেছে না, এটাই সত্যি। দেখো কি করবা, ওই বাড়ি যদি রান্না বান্না করো খাতি পাবা, আর ব্যবসা করলে টাকা পয়সা কিছু পাবা, কি করবা দেখো। আর যদি ভাবো তুমি অন্য জায়গায় বিয়ে করবা, তা আমি একটা ছেলে পেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিই। না আমি আর বিয়ে টিয়ে করবো না, এই শালার জ্বালার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। না মা, বিয়ে করে ফেলা মা, তুই তোর এখন বয়স কি? না না, ও আমি আর বিয়ে করবো না, আমি ওই টাকা কিছু না নিয়ে আমি এখানে যাবো না, তাহলে 5 বছর থাকতেই হবে। দেখো তুমি ভেবে চিন্তে কি করবা। বলতেছি কি মা, ব্যবসাও করবো নাকি, এই মোটামুটি হাত খরচাটা হয়ে যাবে। কর, তাহলে আর কি করা যাবে? তাহলে হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ ফুটো, ব্যবসা করবো। দেখো আমার কথা মতন যদি শোনো,
তাহলে কিন্তু ভালো একটা জীবন হবে। ওই হাগুদা দেখলো কি না দেখলো এসব কথা ছাড়ো, নিজে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম করতে পারো, ভবিষ্যৎ উন্নতি হবে। তারপরে তোমার বয়সে কি পড়াশোনা যদি করতে চাও করে চাকরি বাকরিও পাতি পারো, বুঝতে পারিস? একটু মন দাও। কি বলে আমি আবার পড়াশোনা করবো? করতেই পারো। কোন ক্লাস অব্দি পড়িস? আমি এই 12 অব্দি পড়েছি। তাহলে এক কাজ করো, তুমি কলেজে ভর্তি হয়ে যাও, তোমার মা তরকারি বেচুক। তরকারি বেচে যখন তোমার মানুষ করবে তখন দেখবা সত্যিকারে মানুষের মতো মানুষ হবা। এই মদ বেচা টাকায় তো এরকমই হয়। সৎ পথে চললি পারে জীবনে অনেক উন্নতি হয়, কষ্ট হয় তাও কি উন্নতি হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আর অসৎ পথে চলবা, মদের ব্যবসা এর ব্যবসা, ওতে টাকা দেখা যাবে কিন্তু শান্তি পাবা না কোনোদিন, বুঝতে পারিস? এই দেখো আমি যদি চিটিং বাজি করি করতে পারি না, হ্যাঁ, হাগুদের টাকা আমার নামে রয়েছে, আমি নিয়ে পলাই যেতে পারি না, কিন্তু কোনোদিন না। যতদিন জীবন আছে ততদিন সৎ পথে চলবো, বুঝতে পারিস? আর সারা জীবন এই বন্ধুত্ব মানে আর কি চালাই যাবো। হাগুদার বউ যদি আমার বাড়িতে ত্যায্য পুত্র করে দেয় বা খেতায় দেয়, তাও আমি বন্ধুত্ব কোনোদিন নষ্ট করবো না, বুঝতে পারিস? সত্যি রে বাবা রে বাবা, তুমি এত ডায়লগ পাও কি করে? আর বয়স কত তোমার? হ্যাঁ, এত পড়াশোনা করিস কোথাতে? পড়াশোনা করিস নাকি? আমি কোনদিন স্কুলই যাইনি। এত বুদ্ধি কোথার থেকে পাও? কোথার থেকে পাবো? কিনে কিনে আনি। ওসব কথা না শুনে দোকান লাগাই দিচ্ছি, আজকে তো ব্যবসায় লাগিয়ে পড়ো। কলেজে অ্যাডমিশন করার ব্যবস্থা করে দিচ্ছি তোমারে, বুঝতে পারিস? আর দেখো, এই যে তোমারে আমি এত কাজ করে দিচ্ছি, তুমি আবার আবার ভাবে না যে তোমার উপর আবার আমি ইমপ্রেস হয়ে গেছি, বুঝতে পারিস? তোমার আর আমার ভাই বোনের সম্পর্ক মনে থাকে যেন। ঠিক আছে দাদা, ঠিক আছে। এই আজকে তো দাদা বলবা না, আমার ভাই বলবা, ফুটো ভাই, ঠিক আছে? তোমার তো আমি বয়সে ছোট। ওকে ওকে। দেখো আমার কথা মতন চলো, জীবনে উন্নতি হবে। যদি না হয় তারপর আমার একটা গালাগাল দিও। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমরা তো বুঝতে পারি নাই আমরা এত অন্যায় করতেছি। শোনো, হাগুদার কাছে আর কয় টাকা আছে? যদি ভালো করে পড়াশোনা করে একটা চাকরি পাও, ওই টাকা 2 বছরের ভিতরে ঘপ ইনকাম করে ফেলাতে পারবা, নিজের টাকা হবে, কারোর কাছে ভিক্ষে চাইতে হবে না, বুঝতে পারিস? আর লোকে তখন দাম দেবে, রাস্তা দিয়ে যাবা, ও স্যালুট করবে তোমারে। বলছি কেন চাকরি পাবো? চাকরি পাবা না মানে? যত পরীক্ষায় নকল মকল যা টুকরি লাগবে সব আমি দেবো, জানলা বাইয়ে দেবো, মাস্টার সাথে সেটিং করে দেবো, মোটামুটি চাকরি আমি পাওয়াই দেবো। আমার কথা শুনলি? সত্যি আমি চাকরি পাবো? পাবা না মানে আর কি নেকি? হ্যাঁ, ফুটোর সাথে ফাঁসলামো, কত বড় 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 মানুষেরই চাকরি পাই দিলাম। বলছি আমার মেয়ে চাকরি পাবে? দেখো আজকে যদি সৎভাবে চলো তাহলে চাকরি পাবা, গ্যারান্টি। ঠিক আছে ভাই, আজকে মানে আর কি তুমি যা বলবে আমি তাই শুনবো। বিকেলবেলা আমি রাখি নিয়ে আসবো, বুঝিস? আমার রাখি বেঁধে দেবা। তোমার আবার সৎ বুদ্ধি তো, কোন সময় আবার মাথায় কোনটা চালা দেয় কোনো ঠিক আছে? ঠিক আছে, বিকেলবেলা রাখি নিয়ে আসবো, রাখি বেঁধে দেবা। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আমি হাগুদারে যাই বলতেছি, এখন থেকে সব ভালোভাবে থাকো, একটা ফ্যামিলির মতন থাকো, জীবনে অনেক শান্তি পাবা। এই ডেলি মারপিট করে কি মজা পাও? হ্যাঁ, ঠিক আছে আমি আসি তাহলে। আমা কি বলিস তাহলে? ভালো হয়ে যাবো, ভদ্র হয়ে যাবো? আরে বাবা, ভদ্র হয়ে যাই ভালো রে বাবা। শুধু শুধু লোকের টাকা পয়সা মেরে কোনো লাভ আছে বল? তুই যদি একটা চাকরি পাস, সবাই আমারও কতক্ষণ বলবে যে হ্যাঁ, মাতে অনেক কষ্ট করে তরকারি বেচে মানে মেয়েটারে পড়াশোনা করাইছে। ঠিক বলেছিস বা, ঠিক বলেছিস। আজকের থেকে আমি ভদ্র হয়ে যাবো। কিন্তু দেখ, এই হাগুর বউ যদি আমার সাথে মানে এইসব ঝামেলা করে তখন কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কিন্তু বুঝতে পারিস? ছেড়ে দে রে মা, ছেড়ে দে, যার জ্বালায় সেই বুঝবে। ঠিক আছে, আজকে ফুটো না থাকলি জীবনে ভালো সৎ পথে কোনোদিন দেখতে পারতাম না, সারা জীবন খালি শয়তানি বজ্জাতি করে যেতাম। ঠিক আছে চল মা, বাড়ির দিকে চল। আগো আমার বিশাল খিদে পেয়েছে গো। আর দাঁড়াও, ফুটোরে পাঠাইছি, ফুটোটা ব্যবস্থা করবে। সবকিছুতে না তুমি ফুটো ফুটো করো না, নিজে একটু বুদ্ধি লাগাও। আরে বাবা, ফুটো যা আমিও তাই, ও নিয়ে কোনো চাপ নেই, বুঝতে পেরেছো? ও আমার একদম মানে নিজের বন্ধু, নিজের ভাইয়ের থেকেও বেশি। তবুও এরকম করে কেউ? বলো, তোমার বুদ্ধি আছে না, লোকে কি বলবে? হ্যাঁ, আমারে যে তোর বর দেখ ওই ফুটোর বুদ্ধি দিয়ে চলে, তখন আমার শুনে ভালো লাগবে? দেখো, ভালো লাগুক না লাগুক, ঠিক আছে, তুমি এই বিষয়ে আমার নিয়ে কথা বলো না। আমাদের বন্ধুত্ব অপরিসীম, তার কোনো সীমা নেই। ফুটো আমার জন্য জীবন দিতে পারে, আমি ফুটোর জন্য জীবন দিতে পারি, বুঝতে পারিস? তোমার বলে শুধু শুধু করে লাভ নেই, থাক, কিছু খাওয়ার ব্যবস্থা করো, যাও। হ্যাঁ গোদা, কাজ হয়ে গেছে। কি কাজের লোক পেয়ে গেছিস? কি ঠাকুরপো, কাজের লোক পেয়ে গেছো? কাজের লোক মানে আর কি, এই দেখো কাজের লোক রাখতে গেলে অনেক টাকা দিতে হবে, বুঝতে পারিস? ওর থেকে এই যে ওরা দুজন কাজ করতে রাজি হয়ে গেছে, ওদের দুবেলা দুটো খেতে দিলে তাতেই হবে। যাক, টাকা বেঁচে গেল। কি বলছো, ওদের হাতে রান্না খাবো? হ্যাঁ, কোন সময় বিষ মিশাই দেবে তারপরে? শোনো বৌদি, বিষ ফিস মিশাবে না, আমি পুরো একদম কথাবার্তা বলে দিছি যে আমাদের মেরেও কোনো লাভ নেই, মোটামুটি টাকা পয়সা পাওয়া যাবে না, আমরা মারা গেলে পরে সব টাকা ওনাদের শ্রমে চলে যাবে। তবু ওদের উপর বিশ্বাস করা ঠিক হবে না। আরে বৌদি, একবার বিশ্বাস করেই দেখো না, মানুষটা অত এরকম ভাবলে হয়? কি ঠাকুরপো, আজকাল তুমি যে ওদের গুণ গাচ্ছ, কি ব্যাপার? আরে বাবা, গুণ গাচ্ছ না, প্রত্যেকটা মানুষের একটু সুযোগ দেওয়ার দরকার, যে তাদের আর কি জীবনে আর কি উন্নতি করতে পারে। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ ঠিক বলেছিস ভাই। বাবা, তুমি তো ওর গান গাচ্ছ। জানো ফ্রিতে কোথায় কাজে লোক পাওয়া যায়? বাড়ি কম কাজ। হ্যাঁ, যা পারো করো, আমি সময় মতন খেতে পারলে হলো। আর ওই বিষ ফিস পিছানোর জন্য আমি পাই না, মনে রাখো। আরে ও দায়িত্ব আমি নিচ্ছি হাগুদা, কোনো বিষ ফিস মিশাবে না। ফুটো যখন দায়িত্ব নিয়েছে তখন আর আমার কোনো টেনশন নেই। তোমার কি টেনশন থাকবে? বৌদি, শুনলাম নাকি তোমার হাত পা কালো হয়ে যাচ্ছে রান্না করতে করতে? ওই আর একটু একটু, হিরোইন হবো তো, হাত পা কালো হলে কেউ নেবে? ও, তা কবে তোমার ইন্টারভিউ? দেখি কবে হয়। আমার বউ হিরোইন হবে, বাবা বাহ, সবাই বলবে হাগুর বউ হিরোইন। বলছি কি, আমার মাথা যন্ত্রণা করছে, হ্যাঁ, আর একটু শুতে দাও, যাও তোমরা ঘুরে আসো।
ঠিক আছে, আমি একটু ফুটোর সাথে ঘুরে আসি। হ্যাঁ, এই ঘুরে আসি বসলে হবে না, কাজ করতে হবে, দোকান লাগাতে হবে। ঠিক আছে বউ, আসছি। দেখো তো দুজনের ভাব, দেখো যে হাত ধরে ধরে হাঁটতেছে, বাবা যেমন আমার হাত ধরে হাঁটে সেরকম হাত ধরে হাঁটতেছে, কত তাল। আমার কথা শুনেই না, যা বলবে ফুটো, যা বলবে ফুটো। আমি মনে খেলনা? হ্যাঁ, আমি একটা হিরোইন নদী চলতেছি, আমার মাথায় কি করে বুদ্ধি নাই নাকি? হ্যাঁ চল ভাই চল, দোকান লাগাতে হবে, জিনিসপত্র ধরো, চলো। বলছি কি হাগুদা, তোমার সাথে অনেক কথা আছে কিন্তু। কি কথা বল দেখি? এখানে না, চলো একটু রাস্তায় চলো। হেট, বিয়ে করেই পুরো জীবনটা পুরো কয়লা হয়ে গেছে। আগেই ভালো ছিল, একটা স্বাধীনতা ছিল। এখন মনে হচ্ছে কি দেখে মনে হয় পুরো একটা জীবনটা পুরো ঝালসানো রুটির মতন হয়ে গেছে। বল দেখি কি বলবি? বলছি কি, যা বলছি মনে যোগ দিয়ে শুনো কিন্তু। কাল লাগিনি রে, আমি অনেক বুঝাইছি, বুঝাই ওরে ভালো পথে আনার চেষ্টা করতেছি। ওরে আবার স্কুলে কলেজে ভর্তি করে দেবো, বুঝতে পারিস, পড়াশোনা করবে। হ্যাঁ, কি 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 বলছিস? কলেজে ভর্তি করে দিবি? হ্যাঁ, ওরে পড়াশোনা করে একটা চাকরি বাকরি পাওয়াই দিই। এইভাবে আর কি করে চলবে? ওরে বলিস এটা বিয়ে করতে, বিয়েও করবে না, ও সারা জীবন এইভাবে থাকবে। তা একটা মেয়ে ছেলে মানুষ সারা জীবন এইভাবে কি করে থাকবে? একটা চাকরি বাকরি পারলেই তো জীবনে উন্নতি হবে, তাই কি না? হ্যাঁ, সে তো ঠিক কথা, কিন্তু কলেজে ভর্তি করলে লোকে কি বলবে? আরে লোকের কথা ছাড়ো তো, লোকের কেতায় আগুন। লোকে তো চায় শুধু সর্বনাশ হোক। ওই কালনাকে নিয়েই আর ওর মারে বুঝাইছি যে তোমরা যে এইসব অসৎ পথে মানে আকাশ কুকাশ করতেছো, জীবনে কি হবে? এত পাপ করতেছো, যখন পাপ একসাথে হবে তখন দেখবা কিরকম ব্লাস্টিং হয়। তার জন্য ওরা এখন সৎ পথে চলবে। ওর মা তরকারি বিক্রি করবে, আর মেয়ে স্কুল কলেজে যাবে, বুঝতে পারিছো? তোমার বাড়ির সব কাজ বাজ করে দিয়ে কলেজে যাবে। তোমার কোনো আপত্তি নাই তো? না মানে আমার তো কোনো আপত্তি নাই। আমার এই নতুন বউটা জানো আবার কিছু বলে নাকি? আরে তুমি ভয় পাও নাকি? হ্যাঁ, তুমি হচ্ছে বাড়ির মালিক, তুমি হচ্ছে হেড। হ্যাঁ, তুমি যদি এসব মানে ভয় পাও তাহলে হয়? আমি কিন্তু কথা দিয়ে দিছি, বুঝতে পারিস? এখন কিন্তু নড়চড় হবে না। দিয়ে তো দিছিস ভাই, এখন আমার নতুন বড় যদি খেপে যায়? ওরে খেপার কি হলো? তোমাদের তো টাকা দিতে হচ্ছে না, ওরা ইনকাম করে ওদের টাকায় ওরা স্কুলে কলেজে ওর মেয়েরে পড়াবে, আর সারাদিন তোমাদের বাড়ি কাজ করবে, তার বদলে দুটো খাবে। ঠিক আছে? ঠিক আছে, আর ওই নতুন বউটা আবার গড়বড় না করে। আরে একটু শক্ত হও, এইভাবে কি আর ইয়ে করলি হয়? ভাগ্য ভালো আমি বিয়ে করিনি, তোমার সাথে সারা জীবন থাকতো কে? ভাই তুই আমার জীবন মরণের সাথী ভাই, তুই যদি আমার ছেড়ে দিস আমার একদম জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। আমি কোনোদিন ছাড়বো না রে, তুমি আবার দেখো, তুমি আবার ব্রেক না মেরো। ওরে না রে ভাই, ওইসব নিয়ে কোনো চাপ নাই, আমি যাই করি তোরে কোনোদিন ছাড়বো না। তাহলে আমি যে কথা বলেছি সে কথা, ওদেরও একটা ভদ্র হওয়ার সুযোগ দাও, ওদেরও একটা জীবনে উন্নতি করার সুযোগ দাও। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম হা করে রয়েছে কেন? একটু স্মাইল দাও, স্মাইল। ঠিক আছে ভাই, তুই যা বলবি তাই হবে। ও আমার নতুন বউ যা বলে বলুক, সে কিছু বললি পারে, আমি দেখবানি কি করে হ্যান্ডেল করতে হয়, বুঝতে পারিস? তুমি খালি একটু শক্ত থেকো। আর শোনো, কাজে কর্মে এরকম ঢিলে দিলে কিন্তু কাজ হবে না, তাহলে কিন্তু জমানো পয়সা সব শেষ হয়ে যাবে। কাজ না করলে পারে কিন্তু মানে ভীষণ সমস্যা। কালকের থেকে লেগে পড়তে হবে। ওকে ভাই, কালকের থেকে লেগে পড়বো ভাই। ঠিক আছে, আমি যাই দেখি এখন রাস্তার পরে দোকান লাগাই, ওর মারে আজকের দিন ট্রেনিং দিয়ে দিই, দুই মেয়ে মারে যে কি করে বেচাকেনা করতে হয়। তারপরে কালকের থেকে আমরা হকারিতে চলে যাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। বাংলা খাওয়া নাকি একটু? আর বিয়ের পরে তো আর খাওয়াচ্ছে না, আছে নাকি? দে। আরে বাংলা আমাদের সবসময় থাকে, দাঁড়া দিচ্ছি। না ধরো। বলছি কি, নতুন বোর্ডে জানতে পারলে এবার বকাঝকা করবে নাকি? অত ভয় পাও কিছু না, আমি তো আছি। বাংলা মাল খেয়ে একটু তুলসী পাতা একটু লেবুর পাতা চাপাই দিলে আর বুঝতে পারবে না, বুঝতে পারিস? ঠিক আছে ঠিক আছে, দে। আজকাল তো তুমি ভারী ভয় পাচ্ছ, আমি দেখতেছি হাগুদা। কচর মচর কচর মচর কচর মচর। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে তোমার ভিতরে হাগু জিনিসটা হারাই যাচ্ছে। কি বলছিস ভাই? হ্যাঁ সত্যি কথা, আগে যে তোমার তো জোশ ছিল, তুমি যে সাইন্টিফিক করতে, কিরকম ব্যবসায় তড়ঝড় করে কাজ করতে, এখন মনে হচ্ছে পুরো একদম ঝিমো হয়ে গেছো। দাঁড়া, কালকে থেকে দেখিস কিনা খেলা? দেখতেছি তো খেলা, সে কবেতে। খাও খাও, ভালো করে খাও। আর খাও না ভাই, তুই খা। কি ভয় পাচ্ছ বৌদি, সেটা আমি দেখতেই পাচ্ছি। আগে যে হাগুদা বাংলা মাল কেড়ে বুড়ে খাতো, এখন সেই হাগুদা আর বাংলা খাতি চাইছে না। কি ভয় পায় বৌদিরি, বলার মতো না। ওরে না রে না, আমি ভাবি না যে শুধু শুধু বাড়ি খালি খালি গন্ডগোল হোক, তার জন্য বাংলা ছেড়ে দেবা। ভাগ্য ভালো আমি বিয়ে করিনি রে বাবা, বাঁচিয়ে গেছি। বাংলা ছাড়া যায়? যে যা বলে বলুক।